নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, আমরা কেন দুঃখ পাই, দুঃখ কেন আমাদের জীবনে আসে, সেখান থেকে হতাশ, ডিপ্রেশন, কেউ কেউ জীবনটাকে শেষ করেও ফেলে, সুইসাইড করে ফেলে। এতটা দুঃখ সে পায়, সে জীবনটাকে আর রাখতে চায় না। কেন আমাদের জীবনে এত দুঃখ আসে, দুঃখ কেন আমাদের ফেস করতে হয়, তারই থাকবে আলোচনা, বিস্তারিত আলোচনা। দুঃখ কেন আসে, কেন আমরা দুঃখের সাগরে ভেসে যাই। আসুন জ্যোতিষ এই আলোচনায় অংশগ্রহণ করুন। ভিডিওটি স্লিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং নতুন দর্শক বন্ধুদের বলি, আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায়, এই অনুরোধটুকু করি। তাহলে দুঃখ, কোনো মানুষ বাদ নেই যে দুঃখ আমরা পাই না বা দুঃখ পাবো না। এই দুঃখের কারক গ্রহকে জানেন? শনি। শনি হচ্ছে আমাদের দুঃখের কারক গ্রহ। এই শনির দায়িত্বে দেওয়া আছে একটা মানুষকে দুঃখ, যন্ত্রণা, হতাশ, ডিপ্রেশন, এই বিষয়গুলোকে একটা মানুষকে দেওয়ার জন্য। কেন এই শনি আমাদের এই হতাশ, ডিপ্রেশন এবং কি এই শনি আমাদের এতটাই হতাশ, ডিপ্রেশন, দুঃখ দেয়? আগেই বলেছি, কারো কারো জীবন শেষ করে দেয়। কেন দেয়? কেন এই শনি আমাদের এই পানিশমেন্টটা করে? দুঃখ তো না, আমাদের দুঃখ মনের ভিতরে, এই দুঃখ বিষয়টা না থাকলে তো ভালোই হতো। কেন আমরা দুঃখ পাই? শনি হচ্ছে ত্যাগের কারক। আর এই দুঃখের উৎপত্তি, সৃষ্টি হয় শুক্র গ্রহটির কারণে। শুক্র আমাদের দুঃখ কারক গ্রহ। আমি মনে করি এই শুক্রের জন্যই আমাদের দুঃখ পেতে হয় এবং সেই দুঃখকে বাস্তবে রূপ দেয় এই শনি। কারণ শুক্র হচ্ছে আমাদের জাগতিক সুখ ঐশ্বর্যের কারক গ্রহ। কামনা, বাসনা, লোভ, তার কারক গ্রহ এই শুক্র। জাগতিক যে আমরা সুখ ঐশ্বর্য আমরা চাই, ভোগ করতে আমার ইচ্ছা জাগে, এটা শুক্র আমাকে জাগিয়ে তোলে। আমার ভিতরে বিলাসিতা, আমার ভিতরে উন্নত মানের লাইফস্টাইল ভোগ করার বাসনা এই শুক্র তৈরি করে। ইন্দ্রিয় উপভোগ, যৌনতা উপভোগ, তার কারক গ্রহ এই শুক্র। এবং ধন সম্পদ, সুখ ঐশ্বর্য, কামনা বাসনা,
উন্নত মানের লাইফস্টাইল করার বাসনা জাগায় হচ্ছে এই শুক্র। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরেই এই বিষয়গুলো কিন্তু জাগ্রত থাকে, আমরা চেয়ে থাকি, কিন্তু সবার কি পূরণ হয়? সবাই কি সেই উন্নত মানের লাইফস্টাইল আমরা পেয়ে থাকি? না। সবাই কি সেই কামনা বাসনা লোভ আমার ভিতরে যে চাহিদা, সেই চাহিদা কি সবার কি পূরণ হয়? না। সেই যে না পূরণ হচ্ছে না, সেখান থেকেই আমাদের দুঃখের উৎপত্তি হয়। তখন আমার ভিতরে অনুশোচনা, দুঃখ চলে আসে। সেই দুঃখ, যন্ত্রণা, হতাশ, তখন শনি আপনাকে ধরে নেবে। শনি তখন তার কাজ করতে শুরু করবে। আপনার যে চাওয়া পাওয়া, কামনা বাসনা, যেটুকু আপনি চাচ্ছেন সেটুকু আপনি পূরণ করতে পারছেন না। যখন আপনার পূরণ না হলো, সব চেষ্টা শেষ চেষ্টাও করে আপনি কিছু করতে পারলেন না, তখন আপনি ভিতরে আস্তে 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 আপনার ভিতরে হতাশ, ডিপ্রেশন, দুশ্চিন্তা, দুঃখ হতে থাকবে। সেটা কে দেয়? ওই শনি আপনাকে ধরে নেয়। সেখান থেকে আপনাকে ত্যাগের দিকে নেওয়ার চেষ্টা করে। আর শুক্র কি করবে? আপনাকে ভোগের দিকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের কি করবে? শনি আমাকে দুঃখ দিতে দিতে আপনাকে ত্যাগের রাস্তায় নেওয়ার চেষ্টা করবে। আর শুক্র আপনার ভিতরে যে আপনার চাওয়া পাওয়া, যে কামনা বাসনা, এটা পেলেন না, কিন্তু আবার সেটাকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করবে। না, আমার চাই তো চাই। সেই যে আপনার কামনা বাসনা, চাওয়া পাওয়া আপনার ভিতরে আবার জেগে উঠছে, আবার শনি আপনাকে ত্যাগের দিকে নেওয়ার চেষ্টা করছে। এই যে টানা পড়েন, সেই টানা পড়েনের জাতাকলে পড়ে আমরা দুঃখ, কষ্ট ভোগ করতে হয়। না পারি ওটাকে ছেড়ে দিতে, না পারি এটাকে ছেড়ে দিতে। সেখান থেকে আমাদের ডিপ্রেশন, হতাশ, দুঃখ আরো বেশি চলে আসে। শুক্র টানে এইদিকে, শনি টানে এইদিকে, মাঝখানে পড়ে আমাদের 12টা বাজিয়ে ছাড়ে। তাহলে এখান থেকে উপায় কি? শুক্র তো শুক্রের কাজ করবেই। আমরা রক্তে মাংসে গড়া, আমার ভিতরে চাহিদা, আমার ভিতরে কাম, আমার ভিতরে ক্রোধ, আমার ভিতরে উন্নত মানের আমি যাতে লাইফস্টাইল উপভোগ করতে পারি, আমার কি বলবো, বিলাসিতা, সব কিছু আমার উন্নত মানের হওয়া চাই। কিন্তু হয় কোথায়? সবার তো হয় না। যার হয় না সে দুঃখ পায়। শনি তখন আপনাকে ত্যাগের দিকে নেওয়ার চেষ্টা করে। তাহলে এখান থেকে একটাই আমি সাজেশন বলবো, কারো জন্মকুণ্ডলিতে শনি শুক্র যদি শুভ অবস্থায় থাকে, তারাই তো উন্নত মানের লাইফস্টাইল উপভোগ করতে পারে। কামনা বাসনা ভোগ, তার যে বিলাসিতা, তার যে চাওয়া পাওয়া, শুক্র তখন আপনাকে সবটাই দিয়ে দিবে। তাহলে সবটা তো দিবে, তাহলে ওখান থেকেও কি দুঃখ আসবে না? যে দুঃখটুকু আসবে, শনি তখন আপনাকে অতটা সায়স্তা করতে পারবে না। যে দুঃখটুকু আসবে, কারণ আপনার ভিতরে যে চাওয়া পাওয়া, কামনা বাসনার যে বিষয়গুলো চাহিদা ছিল, সবটাই আপনি পূরণ করতে পেরেছেন। তথাপিও খানিকটা একটু দুঃখ আসবে। সেই দুঃখ আপনার মালম হবে না। তখন শুক্রের আন্ডারেই আপনি থেকে যাবেন। তখন আপনার ভোগ বিলাসিতা, আপনার লাইফস্টাইল, আপনার যে উন্নত মানের জীবনযাপন আপনি করছেন, তখন ওইটুকু দুঃখ আপনার কাছে তখন দুঃখ মনে হবে না। যারা না পাবে,
তাদের ক্ষেত্রে সেই দুঃখটা জড়িয়ে ধরবে। তাহলে শনি আপনাকে দুঃখ দেওয়ার জন্যই বসে আছে। শুক্র যদি আপনার সহায় থাকে তাহলে শনি আপনাকে সেই জায়গাটাকে অতটা আঘাত করতে পারে না। আর যদি শুক্র আপনার দুর্বল থাকে, শনি যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু ওই শনি আপনাকে পুড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে, যেরকম একজন স্বর্ণকার একটা স্বর্ণকে পুড়িয়ে সঠিক সোনা, সঠিক সলিড যে সোনাটুকু পুড়িয়ে বের করে, আপনাকে সেটা তৈরি করবে। তাহলে দুঃখ কেন আমরা পাই? সামান্যতম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। জন্মকুণ্ডলিতে শুক্র শনি যদি আপনার শুভ থাকে তাহলে দুঃখ জীবনে অনেকটাই কম পাবেন। আর যদি দুটো গ্রহই যদি অশুভ থাকে তাহলে তো দুঃখের সাগরে ভেসে যেতেই হবে। দুটো গ্রহের যে কোনো একটি গ্রহ যদি দুর্বল থাকে তাহলে তো বুঝতেই পারছেন আপনাকে নিয়ে টানাটানি দুটো গ্রহই করবে। এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনার জন্ম ছকের ভিতরে শনি শুক্র ঠিক আছে তো? যদি শনি শুক্র ঠিক থাকে আপনার চাহিদা তো আপনার পূরণ হয়েই যাবে। সেটা তো মানে আপনার ভাগ্য, আপনি সেইভাবে নিয়েই আসছেন। শনি যে দুঃখটুকু দেবে সেই দুঃখ আপনার মালুম হবে না। যাই হোক, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। একটুখানি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম দুঃখ কেন পাই আমরা। আরও অনেক ব্যাপার রয়ে গেছে, সাধারণভাবে আপনাদের সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। বিষয়টি একটু ভাববেন, মাথায় রাখবেন, ভিডিওটা দেখে কমেন্টস করবেন কিংবা ফোন করে আমাকে জানাবেন আমার বক্তব্যগুলো কেমন লাগলো। আজকের মতো বিদায়। একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। কীভাবে দেখব বলে দেব। নমস্কার।